শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ 52 থেকে 71 সেই ইতিহাসের পদেই পদযাত্রার অংশ নিলেন নানা বয়সী মানুষ। শহীদ মিনার থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত 36 কিলোমিটারের এই পদযাত্রায় খানিকটা পথের সঙ্গে ছিলেন শারমিন-নীরা। ইতিহাসের পথ ধরেই বাঙালির পদযাত্রা, যা শুরু হয়েছে 52-তে আর চূড়ান্ত মুক্তি 71-এ। সেই স্মৃতির মিনার থেকেই শুরু হলো ইতিহাসের পথ হাঁটা এই পদযাত্রা। কণ্ঠে জাতীয় সঙ্গীত, পদযাত্রা চলেছে সাভারের স্মৃতিসৌধের পথে। এরপর পায়ে পায়ে পা মিলিয়ে বঙ্গবন্ধু আর স্বাধীনতার শতস্মৃতি বিজড়িত সেই 32 নম্বর। তারপর প্রতিরোধের সেই আসাদ গেট, নাগরিক পথে পথে ছড়িয়ে থাকা সেই সব ইতিহাসের সাথে এগিয়ে চলে পথযাত্রা। চলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের তহবিল সংগ্রহ। আমরা চাই যে জঙ্গিবাদ বিরোধী মানসিকতা গড়ে উঠুক এবং সেই কারণে যে মুক্তিযুদ্ধ জাদুঘর তাকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকবার জন্য তার নির্মাণ জরুরি, ভবনটি গড়ে উঠতে হবে এবং সেই ভবনের যেটুকু যে এই হাঁটার মধ্য দিয়ে যারা কন্ট্রিবিউট করছেন সেই টাকা যদি খানিকটা কাজে লাগে, আমাদের এই কষ্ট যদি খানিকটা কাজে লাগে, এটাও তার ধরনের সাংবাদিকতা। পদযাত্রা যত এগোয় যুক্ত হয় নিত্য নতুন মানুষ, সবার কণ্ঠে প্রেরণার মুক্তিযুদ্ধ। শহীদের জন্য শ্রদ্ধা করে যে মনোশক্তিটা আসছে সেটাতে কষ্ট হচ্ছে না। এতটা দীর্ঘ পথ হাঁটা, এই যে কষ্টটা, এই কষ্টের মধ্যে দিয়ে আমরা কিছুটা হয়তো উপলব্ধি করার চেষ্টা করি যে কতটা কষ্ট করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ মিনার থেকে যে যাত্রা শুরু হয়েছে তা বিভিন্ন জায়গায় থেমেছে, যেমন এসেছে মিরপুরের এই বধ্যভূমিতে। গন্তব্য আগেই স্থির, চলে যেতে হবে সাভার স্মৃতিসৌধে। তবে শুধু এই 36 কিলোমিটার নয়, যারা হাঁটছেন তারা হাঁটতে চান 56,000 বর্গমাইলের পুরো বাংলাদেশে, আর দেশকে এগিয়ে নিতে চান বহু দূরে। এবারের অভিযাত্রীর সাথে মুক্তিযুদ্ধ জাদুঘর এক হওয়ায় এটি পেয়েছে ভিন্ন মাত্রা। মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হচ্ছে আগারগাঁওয়ে এবং সেই জাদুঘর আন্তর্জাতিক মানের একটি জাদুঘর হবে এবং বাংলাদেশের 71-এ যেমন বাংলাদেশ গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই শক্তি, সেই ইতিহাস এই জাদুঘর বিশ্ববাসীর সামনে মেলে ধরবে। একসময় তুরাগ পেরিয়ে আবারও পথে নামে পদযাত্রা, যা একসময় পৌঁছে যায় জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে, যেখানে উত্থান এক নতুন বাংলাদেশের। শারমিন-নীরা, 71, ঢাকা।